নমস্কার। আগামী 1 জুন 2024 1 জুন মঙ্গলের সঞ্চার। মঙ্গলের এই সঞ্চার কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে। মঙ্গল 1 জুন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের তৃতীয় ঘরে সঞ্চার করছে, সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে সঞ্চার করছে, থার্ড এর লর্ড হিসেবে, তৃতীয়ের অধিপতি হিসেবে, এবং এখানে মঙ্গল অবস্থান করে থাকবে 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত। মঙ্গল কুম্ভ রাশি কুম্ভ লগ্নের তৃতীয় ঘরে সঞ্চার করছে, বিশেষ গুরুত্বপূর্ণ। এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্ন হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের, যেটা 11th হাউস, সাইন অ্যাকোয়ারিয়াস। থার্ড হাউসে মঙ্গল সঞ্চার করে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ষষ্ঠে মঙ্গলের দৃষ্টি থাকবে, নবমে মঙ্গলের দৃষ্টি থাকবে এবং দশমে মঙ্গলের দৃষ্টি থাকবে। তৃতীয়ের অধিপতি মঙ্গল, মঙ্গলের কারকতা যেটা, সেটা কিন্তু এই থার্ড হাউসেরই কারকতা। মঙ্গল আমাদের সাহস, বিক্রম, নিজস্ব যে শক্তি, এনার্জি ইত্যাদি কিন্তু মঙ্গল দিয়ে থাকে। মঙ্গল সাহসকে নির্দেশ করে, মঙ্গল ঝুঁকি নেওয়ার ক্যাপাসিটিকে নির্দেশ করে। তৃতীয়ের অধিপতি মঙ্গল কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে সর্বপ্রথম যেটা তৈরি করবে তা হচ্ছে তাদের মনের মধ্যে সাহস, বিক্রম, একটা শৌর্য এবং নিজেকে বিশেষভাবে আত্মবিশ্বাসী বলে মনে করার ক্ষেত্রকে কিন্তু তৈরি করে দেবে। এবং এই মঙ্গল তৃতীয় ঘরে সঞ্চার করে তৃতীয়ের অধিপতি হিসেবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বহু সহযোগী মানুষ, যারা তাদের সাপোর্ট দিচ্ছেন, যাদের সহযোগিতা তার প্রয়োজন, সেই সহযোগী মানুষ বা সাপোর্টিভ মানুষদের সঙ্গে কিন্তু সংযুক্ত করে দেবে এবং অনেক প্রভাবশালী সাহসী ব্যক্তিত্বের সঙ্গে কমিউনিকেশনের ক্ষেত্র, যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু তাদের তৈরি হবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের, সেই সমস্ত জাতক জাতিকা যাদের বয়সে ছোট ভাই বা বোন রয়েছেন, বিশেষ করে বলবো বয়সে ছোট ভাই যাদের রয়েছে, তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি, তাদের উন্নতি এবং তাদের একটা সাফল্যের দিকও নির্দেশ করছে। বয়সে ছোট ভাই বোনেদের সাফল্য। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শত্রু নাশ, ঋণের ক্ষেত্রে একটা সলিউশন, যারা লোন বা ঋণ নিয়ে রেখেছেন অনেক কিছু, সেখানে একটা সলিউশনের ক্ষেত্র তৈরি হবে, একটা সেটেলমেন্টের ক্ষেত্র তৈরি হবে। এবং শত্রু নাশ, মঙ্গলের দৃষ্টি যদি 6th হাউসে থাকে, ষষ্ঠ ঘরে থাকে, সেটা কিন্তু বিশেষভাবে শত্রু নাশ করে। এবং ক্রূর গ্রহের দৃষ্টি যখন 6th হাউসে থাকে, যেটা আমাদের রোগ, রিপু এবং ঋণ, সেই ষষ্ঠ ঘরে যদি ক্রূর গ্রহের দৃষ্টি থাকে, সেটা কিন্তু সবসময় সাধারণত নাশ করিয়ে দিয়ে থাকে। সেখানে বৃহস্পতির ক্ষেত্রটা অনেকটা অন্যরকম, কিন্তু ক্রূর গ্রহের ক্ষেত্রে মঙ্গলের এই ষষ্ঠে দৃষ্টি থাকা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু শত্রু নাশ, রোগের সুচিকিৎসা, ঋণের ক্ষেত্রে সেটেলমেন্ট ইত্যাদির ক্ষেত্র তৈরি হবে এবং অর্থাগমের ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। ভাগ্যোন্নতির ক্ষেত্র তৈরি হতে চলেছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। বিশেষ করে যারা খেলাধুলোর জগতে রয়েছেন, যারা আর্মিতে রয়েছেন এবং যারা যে সমস্ত কাজকর্মে ঝুঁকি নিতে হয়, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তারা বিশেষ শুভ ফল পেতে চলেছেন। এবং যাদের যেহেতু মঙ্গলের দৃষ্টি তাদের দশমেও থাকছে, এর ফলে যারা টেকনোলজি বেসড কাজকর্ম করেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার এবং যে সমস্ত কাজকর্মে টেকনোলজির বিশেষ প্রয়োজন হয়, প্রযুক্তি বিদ্যার প্রয়োজন হয়, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ সাফল্যের সময় যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা এই সময় কোনো কর্ম লাভ করতে চাইছেন, সার্চ করছেন, যারা কর্ম লাভেরও প্রবল সম্ভাবনা রয়েছে। এবং কর্মসূত্রে দূর যাত্রা এবং কর্মলাভের মাধ্যমে ভাগ্যোন্নতির প্রবল সম্ভাবনা থাকছে। মঙ্গল কিন্তু কোন রকম ভাবেই
কোনো রকম ভাবে আমাদের আত্মবোধ, সেলফ ইন্টারেস্টের বাইরে যেতে পারে না। এটাই মঙ্গলের ক্যারেক্টার, এটাই মঙ্গলের বৈশিষ্ট্য। আমরা যদি এখন বলি যে স্যাটার্ন, শনি যাকে প্রচুর অর্থ দেন, সেও কিন্তু খুব হিসেবই হয়, সে খুব হিসেব করে অর্থ ব্যয় করে। এটা কিন্তু কোনোভাবে শনি যদি কারোর অর্থ দেওয়ার ক্ষেত্রে কোনো জন্মছকে অবস্থান করেন, আমরা সেখানে এই চেষ্টা করিয়ে দিতে পারি না যে আপনি প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করুন, কারণ এটা বৈশিষ্ট্য, এটা ক্যারেক্টার, এই প্রভাবটাই জাতক জাতিকারা পেয়ে থাকেন। এবং যেটা আমাদের প্রি ডেস্টিনড হয়ে রয়েছে, প্রি ডিজাইনড হয়ে রয়েছে, জাতক জাতিকাকে কিন্তু সেটার মধ্যে দিয়েই চলতে হবে। জন্মছকে যদি বৃহস্পতি অ্যাফ্লিক্টেড থাকে, তার মেটাবলিজমের একটা ডিসঅর্ডার হবে, তার মধ্যে মেদ বাহুল্য আসবে, তার মধ্যে মেদ বৃদ্ধি হবে। আপনি যতই তাকে বোঝান যে তুমি খাওয়া দাওয়ার ক্ষেত্রে সংযত হও, তোমার বিভিন্ন রকমের মেদ সংক্রান্ত সমস্যা আসতে পারে, সে কিন্তু সেটার বাইরে যেতে পারবে না। কারণ এই বৈশিষ্ট্য, এই গুণগত বৈশিষ্ট্য, এই গ্রহদের গুণগত বৈশিষ্ট্য দ্বারাই সে প্রভাবিত। সুপরামর্শ, সাজেশন দেওয়াই যেতে পারে, কিন্তু সে ওইটার মধ্যেই কিন্তু সে থাকবে, কারণ ওটাই তার ক্যারেক্টার। যে দান করতে ভালোবাসে, তার হাতে সামান্য অর্থ থাকলেও সে কিন্তু দান করবে। যে কৃপণ, তার হাতে প্রচুর অর্থ থাকলেও সে কিন্তু দান করতে ইচ্ছুক হবে না, বা সে দান করার সময় ভাববে যে এতে আমার কি কি বেনিফিট হবে, আমার কর্মফল নাশ হবে, আমার কোন কোন সুফল হবে, আমার কোন অসুবিধের জায়গাগুলো কেটে যাবে, সেখানেও সে বেনিফিটের কথা ভেবে দান করবে। সুতরাং এই যে সমস্ত গ্রহগত অবস্থান, তাদের বৈশিষ্ট্য, তাদের প্রভাব, তার দ্বারা কিন্তু আমরা প্রভাবিত হই। আমরা কিন্তু গ্রহদের প্রভাবিত করতে পারি না, সেটা আমরা ভাবতেই পারি, সেটা ভেবে আমাদের আনন্দ স্বস্তি হতেই পারে, কিন্তু আমরা কিন্তু তাদের দ্বারা তাদের প্রভাবিত করতে পারি না। তো এই মঙ্গল কিন্তু কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের, কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 ফেজ চলছে, কিন্তু তা সত্ত্বেও কর্মলাভ এবং ভাগ্যোন্নতির ক্ষেত্রটা কিন্তু অতি অবশ্যই থাকছে, এবং দূর দেশে দূর স্থানে ভাগ্য লাভের ক্ষেত্র অতি অবশ্যই থাকছে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য সবচেয়ে যে শুভ দিকটা থাকছে তা হচ্ছে তারা অনেক সাপোর্টিভ মানুষকে এই 1 জুলাই থেকে 12 জুলাইয়ের মধ্যে পাবেন। যে সমস্ত সাপোর্টিভ মানুষের প্রয়োজন তাদের রয়েছে, তাদের সাহস, বিক্রম, শৌর্য, ইনফ্লুয়েন্স তাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রে এবং কর্মলাভের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। নমস্কার।